একটা ফ্রিজের যখন বরফ সাইড অর্থাৎ ভিতরের সাইড লিক হয় তখন এই তামার পাইপগুলো চালাতে হয়। এই তামার পাইপগুলো চালিয়ে তারপরে গ্যাস সার্চিং করতে হয়। এটা নিচের সাইড, নর্মাল সাইড। এটা উপরের সাইড অর্থাৎ ডিপের সাইড। এটা ডিপের অংশ, এটা নর্মালের অংশ, এটা হলো ডিপের অংশ। এগুলো এখানে আবার প্লেন শিট দিয়ে এগুলো ডেকে দেওয়া হবে। গ্যাস সার্চিং করার পর যখন সাকসেস হবে তখন ডেকে দেওয়া হবে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ফ্রিজের দুইটা সাইড, একটা হলো বাইরে গরম হওয়ার সাইড আর একটা হলো ভিতরে যে বরফ হয় সেই সাইড। বাইরে গরম হওয়ার সাইড যখন লিক হয়ে যায় তখন ফ্রিজের মধ্যে পিছনে এই জিনিসটা দেওয়া হয়। তখন এই জিনিসটা দেওয়া হয়, ফ্রিজের পিছনে এই জিনিসটা লাগানো হয়। আমি এর আগের ভিডিওতে ভালো করে দেখেছিলাম। এটার নাম হলো কন্ডেন্সার। আর যখন ফ্রিজের ভিতরের সাইড লিক হয় অর্থাৎ ডিপের সাইড লিক হয় তখন এই জিনিসটা, এই পাইপগুলা দিতে হয় ফ্রিজের ভেতর সাইডে। এটা হলো ডিপের সাইড, এটা হলো নর্মালের সাইড। এগুলো দিয়ে তারপরে প্লেন শিট দিয়ে ডেকে দিতে হবে। তারপরে যখন গ্যাস সার্চিং করা হবে তারপর সুন্দরভাবে আইস জমবে। এই পাইপগুলো যখন দেয় তখন এগুলো খুব ভালো পাইপ, তামার পাইপ। এগুলো সহজে নষ্ট হয় না, মরিচা ধরে না। এগুলো খুব ভালো পাইপ এগুলো। আর যারা নতুন ফ্রিজের কাজ শিখবে তাদের জন্য এই কাজটা খুব সহজ। আমি সহজভাবে করে দেখাচ্ছি যাতে যারা নতুন ফ্রিজের কাজ শিখবে তারা যেন এই জিনিসটা দেখে এভাবে কাজ করতে পারে। নর্মালে সামান্য অংশ দেওয়া হয়, শুধু এতটুকু, যাতে নর্মালে শুধু ঠান্ডা হয়, যাতে বরফ না হয়। ডিপের মধ্যে বেশি, এক সাইড, দুই সাইড, তিন সাইড বেশি দিতে হয়, কারণ ডিপে অতিরিক্ত ঠান্ডা হয়ে বরফে পরিণত হবে। সেজন্য ডিপের মধ্যে বেশি। এগুলা পাইপ এগুলোকে অন্যভাবেও দেওয়া যায়। আমি এভাবে দিয়েছি কারণ যারা নতুন ফ্রিজের কাজ শিখবে তাদের জন্য খুব সহজ পন্থা। এটা খুব সহজ, এই কাজগুলো খুব সহজ, তাই আমি এভাবে দিয়েছি, পাইপগুলো লাগিয়েছি। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।